প্রাকবন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুর এলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক IKS আয়েশা রানী ও পুলিশ সুপার IPS সায়ক দাস। সঙ্গে ছিলেন SDO বুদ্ধদেব পান, SDPO অভিষেক মণ্ডল, বিধায়ক অলোক কুমার মাঝি, CI বিশ্বজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, SDO ইরিগ্রেশন নীলাদ্রি দে, ভিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ওসি কৃপা সিন্ধু ঘোষ, ঝাড়গ্রাম প্রধান নুরজাহান বিবি শাহানা, জ্যোতিশ্রী রাম প্রধান, আরিফা মণ্ডল সহ অন্যান্যরা। আজ তারা ঝাড়গ্রাম এবং জ্যোতিশ্রীরাম অঞ্চলের পাইকপাড়া, অমরপুর ঘাট, সাজামানতলা প্রভৃতি জায়গা, দামোদর নদীর তীরবর্তী অঞ্চলগুলো ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। ডিভিসি হঠাৎ করে জল ছাড়লে যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তাই আগাম সতর্ক থাকার জন্য তিনি নিজে খতিয়ে দেখতে এসেছেন। এরই পাশাপাশি তিনি স্থানীয় সাজামানতলা প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন ও স্কুলের বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন। স্থানীয়দের পক্ষ থেকে DM ম্যাডামের কাছে পাইকপাড়ায় একটি প্ল্যান সাজামানতলা এবং পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় ACR এর আবেদন করেন। DM ম্যাডাম বিষয়টা দেখবেন বলে জানান। DM ম্যাডাম বলেন, কয়েকদিন বৃষ্টির ফলে নদীতে জল বাড়ায় বর্তমানে কি পরিস্থিতি তা খতিয়ে দেখতে তিনি জামালপুর এসেছেন। হঠাৎ করে বন্যা পরিস্থিতি হলে সেই ক্ষেত্রে জেলা প্রশাসন কতটা তৈরি আছে তার উত্তরে তিনি বলেন, জেলা প্রশাসন তার সাথে SPর নেতৃত্বে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, ব্লক প্রশাসন সবাই প্রস্তুত আছে। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর চেষ্টায় বাংলার বাড়ি প্রকল্পে এই এলাকার প্রচুর মানুষ সিমেন্টের বাড়ি করছেন, তাতে বন্যার সময় মাটির বাড়ি পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, যত দিন যাচ্ছে এই এলাকাগুলোর পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে এই এলাকার প্রচুর মানুষ ঘর পেয়েছেন। আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে DM ও SP সাহেব এসেছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনি নিজেও এই বিষয় নিয়ে মন্ত্রী সাহেবের সাথে কথা বলেছেন। মেহমুদ খান বলেন, ব্লকে আজ প্রাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে DM সাহেবা এবং SP সাহেব এসেছিলেন। তারা সব খতিয়ে দেখলেন। তার কাছে এলাকার মানুষ কিছু দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের ছোঁয়া এখানেও লেগেছে। বাংলার বাড়ি প্রকল্পে অনেকে এখানে বাড়ি পেয়েছে। তবে এ বিষয়ে তিনি DM ম্যাডামকে বিশেষ ধন্যবাদ জানান। পরে ব্লকে এসে তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেটিং এর কাজ ঘুরে দেখেন। আমরা আগেবার আমাদের ব্যবস্থা হয়েছিল এখানে, এই বছর অনেক মেরামত কাজগুলো বাকি ছিল, এগুলো অলরেডি ইরিগেশন থেকে এগুলো করা হয়েছে। রিলিফ শেল্টার যেগুলো আছে এগুলো ছিল, এই জমি সমস্যা এখন মিটে গিয়েছে, জমি ব্যবস্থা হচ্ছে। আমরা নতুন করে ওখানে রিলিফ সেন্টারটা করবো। আর এখানে পাশে একটা স্কুল আছে, আপাতত যদি ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা ওখানে তাদেরকে শিখবো। যে ইরিগেশন যেখানে বাঁধগুলো ভেঙে গিয়েছিল, যেগুলো আমাদের সুইচ গেটগুলো খারাপ ছিল, যেখানে রিপেয়ার দরকার ছিল, সব কিছু কাজ অলরেডি ইতিমধ্যে শুরু হয়েছে। আর এগুলো তাড়াতাড়ি কাজগুলো শেষ অনেক কাজটা শেষ হয়ে গেছে। এগুলো আমাদের প্রস্তুতি আছে। আর রিলিফ ডিসাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এগুলো সব আমাদের রিলিফ মেটিরিয়াল থেকে শুরু করে আমাদের ডিপ্লয়মেন্ট অফ CD ভলান্টিয়ার সব কিছু আমাদের প্ল্যানের মধ্যে আছে। আমাদের কন্ট্রোল রুম অলরেডি ইতিমধ্যে খোলা হয়ে গেছে। কয়েকটা কাজগুলো অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, ওটাতে ইরিগেশন কাজের মধ্যে আছে। আমরা প্রথম গেলাম অমরপুরে গেলাম। অমরপুরে আমরা ওখানে BDO সাহেব এবং আমাদের DM ম্যাডাম এবং ছিলেন SP সাহেব, SDP সাহেব, সকলেই প্রশাসনের আধিকারিক যারা প্রত্যেকেই ছিলেন। ওখানে দেখলেন যে জলস্তরটা কতটা বেড়েছে এবং গতবারে একটু বন্যা হয়েছিল, সেই ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছিল। সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন এসেছিলেন এবং জামালপুর নিয়ে কথা বলেছিলেন। সেই ক্ষেত্রে আমরা আগাম প্রস্তুতি সেখানে আমাদের পরিদর্শন করলে সাজামনতলা করেছেন, আমাদের জোরচাঁদ করেছে, পাইকপাড়া করেছে এবং আমাদের ওখানে আমাদের অমরপুর করেছে। এবং ওখানে কয়েকটা ক্যাম্প করার জন্য, যেটা আমাদের বন্যা কবলিত এলাকায় যদি বন্যা হয় মানুষগুলো কোথায় যাবে, সেই জন্য আমরা একটা দাবি, এলাকার মানুষ দাবি রেখেছিলেন একটা ফ্ল্যাট সেন্টার করার জন্য। সেটা দেখার জন্য বলেছে। ওনার একটি স্কুল আছে, স্কুলে একটা ACR দেওয়ার জন্য সেটাও কথা হয়েছে। সার্বিকভাবে যে জামালপুর ব্লকে যে আজকে আসাতে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আগাম যে প্রস্তুতি, যে মামাটি মানুষের সরকারের যে প্রশাসন লেভেলে যে কোনো মুহূর্তে প্রশাসন, জামালপুর পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং জেলা সকলে আমরা প্রস্তুত আছি। কোনো সময় কোনো কিছু হলে আমরা সবসময় পাশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি, অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় DM ম্যাডাম এসেছিলেন,
এবং আমাদের এসপি সাহেবও ছিলেন, আমাদের এসডিপিও এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু এসেছিলেন, এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেইখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যা কবলিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে। সেক্ষেত্রে পাকা ঘরও চলছে, এবং দ্বিতীয় কিস্তিও, যেটা প্রথম কিস্তি ছিল দ্বিতীয় কিস্তি পেয়ে গেছে। আরও যেগুলো পিডাব্লিউ আছে যেগুলো পায়নি সেগুলোও পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে সব প্রকল্পের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় হোক আর রেশনই হোক, যে কোনো সময় মানুষের পাশে যেভাবে আমরা পঞ্চায়েত। পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।